you that যদি তোমার কোনো সময় বলে যে what number must be multiplied or divided to make it perfect square, তাহলে আমরা কি করি? প্রাইম ফ্যাক্টরাইজেশন পারফর্ম করি। আর যদি কোনো সময় বলে find the least number which must be added to something, তো যদি বলা হয় what least number should be added, what least number should be subtracted, তো অ্যাডিশন আর সাবট্রাকশন করতে বললে আমরা পারফর্ম করব ডিভিশন মেথড। তো সেটা যদি ডিভিশন মেথড তুমি পারফর্ম করো 5607, জাস্ট ডিভিশন মেথড যদি অ্যাপ্লাই করা হয়, what will be the answer? Let's see. So choosing pairwise numbers, and then first one will be 7 sevens are 49, and then the remainder is 7. 707 is coming. Double of 7 is 14. After 14, I will put a 4 over there, and by 4 you have to multiply. It will come 576. Yeah. And then the remaining will be 131. Okay. এটা আসছে। So division method perform করলে তুমি এটা পেয়ে যাচ্ছ। So clearly over here obviously 74 is the quotient. That means if you do the 74 square, 74 এর স্কোয়ার করলে কত হবে? সেটা obviously এটা less than 5607 হবে তো, yes or no? তার কারণটা কি? Cause 131 টাকে যদি সাবট্রাক্ট করো এর সাথে, then it will be 74 square. Cause 74 তো কোশেন্টে এসছে, তাই কোশেন্টে স্কোয়ার করলে পরে কত আসবে সেটা তুমি করে দেখো, সেটা 5607 থেকে কম আসবে। তার কারণটা কি? 74 যেহেতু এসছে, তো রিমাইন্ডার যেটা থাকে, রিমাইন্ডার তো সাবট্রাক্ট করতে হবে না? যে সাবট্রাক্ট করো তাহলেই তো তোমার আনসারটা আর কি জিরো আসছে, মিলে গেল ব্যাপারটা, আনসার মিলে গেল ব্যাপারটা আমরা বলি। তো যদি সাবট্রাক্ট করো 5607 এর সাথে, তো ওটা তো আরো কমে যাচ্ছে। তার মানে 74 স্কোয়ার সেটাই হবে। মানে এটা হবে হচ্ছে কি 74 স্কোয়ার কত হবে? 5607 মাইনাস 131। ঠিক আছে? তাহলে 5607 এর সাথে যদি তুমি রিমাইন্ডারটাকে মাইনাস করে দাও, এটাকে রিমাইন্ডার বলা হয়। রিমাইন্ডার মাইনাস করলে 74 স্কোয়ার আসবে। কিন্তু এখানে কোয়েশ্চেনটা কিন্তু বলেনি যে হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড। যদি বলতো হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড টু মেক ইট পারফেক্ট স্কোয়ার, তাহলে আমরা আনসার করতাম যে হ্যাঁ 131 রিমাইন্ডারে আছে, ওটাকে সাবট্রাক্ট করে দেবো, তাহলে আমরা ওই 74 স্কোয়ারই আসবে। ঠিক আছে? কিন্তু অ্যাড করতে বললে আমি কি করব? আমরা নেক্সট পারফেক্ট স্কোয়ার নাম্বার ফাইন্ড করব। তো নেক্সট পারফেক্ট স্কোয়ার নাম্বার ফাইন্ড করতে গেলে 74 এর পরে 75 আসে, ওটাকে তুমি স্কোয়ার করবে, দ্যাট উইল বি 5625। ঠিক আছে? এটা 5625 আসে। So what is the difference between the 5625 and the original number? So the difference is 5625 subtraction 5607, that is 18 only. ঠিক আছে? Hence, এটা ভালো করে বোঝো, এই যে 5607 ছিল, এই 5607 নাম্বারের সাথে যদি তুমি 18 টা অ্যাড করে দাও, তাহলে তোমার তো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার চলে আসছে। তো অ্যাডিশনের জন্য এই ওয়েটা অ্যাপ্লাই করতে হবে আমাকে। সো আই উইল রাইট দ্য স্টেটমেন্ট ইন দ্যাট ওয়ে, মেক ইট পারফেক্ট স্কোয়ার, অ্যান্ড দ্যাটস দ্য আনসার।